হইল, তারপরে তারা রাসূলকে স্বীকার করল না। واحلل عقدة من لساني يفقهوا قولي। الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের নিকট লাখোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পর দ্বীন মজলিস, কোরআনের মজলিস, উলামাদের মজলিস, বেহেশতি বাগান আমাকে আপনাকে আল্লাহ তাআলা বসার জন্য তৌফিক দান করেছে। এই জন্য মহান মালিকের নিকট অন্তরের স্থান থেকে ইমানের আওয়াজ উঁচু করে জবান খুলে সকলে মিলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরের বদলে কুফরি করে, আমি আল্লাহ তাআলা আমার দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নেই, তার জন্য কঠিন আযাব অবধারিত রয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার শক্ত আযাব, যে আযাব আমি আপনার সহ্য করার মতো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যে আমি বড়, আমার আযাবও বড়। আমি যেমন বড়, আমার নাজ নিয়ামত অপরন্ত জান্নাত শান্তি এটাও বড়। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা, আমার আগুন শক্ত আগুন, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা, এই আগুনটা আমার আপনার যেই জায়গায় লাগবে, দুনিয়ার আগুনের নিয়ম হচ্ছে যেখানে লাগবে সেখানে জ্বলে। আর আল্লাহ বলেন, আমার আগুন এত ভয়ঙ্কর আগুন, যে আগুন তোমার যেখানে লাগবে সাথে সাথে তোমার কলিজা পর্যন্ত একবারে ছিঁড়ে এবং পুড়ে সেই ছাই হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ ফরমান, বলেন আমিন। জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে যে তোমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে আমাদের সকলকে বাঁচান। দোয়া সবসময় করতে হবে আল্লাহর কাছে। যে হোক ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আমরা সকলে জানি এই মাস প্রায় শেষের পথে। এটা রাসূলের মিরাজের মাস। আল্লাহ তাআলা আমার আপনার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে ডেকে আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে আল্লাহ পাকের আরশে নিয়ে গেছে, বলেন আমিন। আমরা আগে আলোচনা শুনছি এবং সংক্ষেপে খুব কথা বলবো। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনাকে আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার জিকির সারা পৃথিবীর মধ্যে সর্বোপরে ছড়িয়ে দিব। আপনার মান মর্যাদা এমন কোন পৃথিবীর লোক নাই যে আপনার নাম নিবে না, এবং আপনার সম্মান হচ্ছে আকাশচুম্বী। আমি আল্লাহ পাকের পরে যে স্থান, সেই স্থান হচ্ছে আপনি হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বলেন, আমি হইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য আমি আপনি দেখি না,
সমস্ত পৃথিবীর মালিককে আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি রব্বে কারীম। আর আমার হাবিব হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি সমস্ত পৃথিবীর মালিক, আর আপনি হচ্ছেন সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা, এত মান দিয়েছে যার কোনো তুলনা নাই এবং বয়ান করে শেষ করা যাবে না। যেভাবে আমরা জানি আল্লাহ রাসূল এই রজব মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডেকে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেছে। আমরা সকলে জানি যে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাঈলের মাধ্যমে দুই ফেরেশতাকে পাঠিয়ে মক্কা থেকে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। যাওয়ার পূর্বে আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে উম্মে হানির ঘর তথা আদিমে কাবা থেকে নিয়ে আল্লাহ পাকের রাসূলকে জমজমের কূপের কাছে নিয়ে শোয়াইল। শোয়ানোর পর রাসূলের বুক সিনাকে ফেলে ফেলল। সিনা সাক বলা হয়, ওপেন হার্ট সার্জারি যেটা এখন বর্তমানে এইভাবে রাসূলকে শোয়াইয়া এখানে আল্লাহ রাসূলের বুক ছিঁড়ে ফেলল এবং ভিতর থেকে কলম ছিঁড়ে কি জানি বাহির করলো, একটা স্বর্ণের পেয়ালা, ওই পেয়ালার মধ্যে রাখলো। এরপরে আবার জমজমের কূপের পানি দিয়া রাসূলকে দ্রুত করলো, আবার সেখানে বসাইলো। আবার জোড়া দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলে, হে রাসূল আপনি এখন চলুন, বোরাকের উপরে উঠুন, আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস নেওয়ার পর পথের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, এটা আমরা পূর্বে আলোচনা করছি, আর সেদিকে যাব না। বাইতুল মুকাদ্দাস নেওয়ার পর সমস্ত বাবা আদম হইতে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আছে আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে অভ্যর্থনা জানাইবার জন্য বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী আম্বিয়া কেরামকে হাজির করল। বলেন আল্লাহু আকবার। সকলে ইন্তজার নামাজের জন্য দাঁড়িয়ে রয়েছে, প্রস্তুতি। কে নামাজ পড়াইবে, একে ওইদিক তাকাইতেছে যে আজকে মহান সমস্ত নবীদের ইমামত কে করবে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল যখন গিয়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস, জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়ে দিল এবং জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হুজুর আজকের ইমামতি, এই মাকামের দায়িত্ব আপনি আজকে ইমামত করবেন। বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বা'দ সাদাকা রাহমাতুল লিল আলামিন। শুধু রাজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে রশদ আমারায়ে জমিন, সাইয়্যিদুল কওম নাইল খাতমুল মুরসালিন, আখির আবদ ওয়াদ ফখরুল আউয়ালিন। ওখানে নামাজ শেষ হওয়ার পরে বোরাক সহকারে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিঁড়ি আসলো। এর আগে আমরা জেনে নিতে হবে মেরাজকে মেরাজ এই জন্য বলা হয়, মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। আল্লাহ পাক আকাশ থেকে কুদরতি সিঁড়ি পাঠাইল। হযরত জিবরাইল ও হযরত মিকাঈল আলাইহিস সালাম সহকারে বোরাক সহকারে ওই সিঁড়ির মধ্যে আল্লাহর রাসূলকে উঠানো হলো যে হুজুর দুনিয়া থেকে এখন আপনি আকাশের দিকে, উপরের দিকে রওনা হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন আসমানের দিকে, উপরের দিকে নেওয়া যাইতে হয়েছে, এই বোরাক সহকারে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাঈল আলাইহিস সালাম সহকারে
উদ্দেশ্যে রওনা হইল। এদের সঙ্গে সালাম দেওয়া কথোপকথন হইল। আবার চলতেছে, চলতে চলতে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছল। ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম দেওয়া হওয়ার পর জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম উপরের দিকে নিয়ে যাইতেছে। এখন চলে গেল 4 নম্বর আসমানে। ওখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম বলা কথোপকথন হইল। হওয়ার পরে চলে গেল আবার 5ম আসমানে। দরজা খুলে দিল, সালাম হইল, কথোপকথন হইল। এরপরে ওখানে দেখা হইল 5ম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আবার নিয়ে গেল উপরে। উপরে যেতে যেতে 6ষ্ঠ আসমান 6 নম্বর আসমানে গিয়ে দেখেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। কথোপকথন সালাম দেওয়ার পরে এখন নিয়ে যেতেছে, যেতে যেতে শেষ আসমান 7 নম্বর আসমানে গিয়ে দেখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহু আকবার। এই 7 আসমানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বিশিষ্ট 8 জন নবীকে রেখেছে। এই 8 জন নবীর সাথে সাক্ষাতের পর 6 নম্বর সাক্ষাতের পর 7 নম্বরে গেল আমাদের আদি পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে লাস্ট পড়া। জিবরাইল এবং মিকাইল গিয়ে বলতে হুজুর এই পর্যন্ত আমাদের স্থান, উপরে আর আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। ক্ষমতা নাই। এখন আপনি এখানে আল্লাহ পাকের কুদরতি এক বাহন চলে আসলো, যার নাম কিতাবের মধ্যে আসছে রফরফ। রফরফ নামে এক আল্লাহ পাকের সিঁড়ি চলে আসলো, এক বাহন চলে আসলো। বলে যে আপনি এখন আমার আর অনুমতি নাই, আমাদের আর সম্ভব নয়, আপনি এখন আল্লাহর সাথে দিদার হবেন। আল্লাহ পাক আপনার জন্য বাহন বানাইছে, এটার মধ্যে আপনি উঠে আল্লাহ রাসূল এই বাহনে উঠে আল্লাহ পাকের সাথে আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। আরশে গিয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূলের সাথে কথোপকথন হয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূল বলেন আমি আল্লাহ একবারে সামনাসামনি, যেমন ধরুন অনেকে যে এরকম মনে করেন বাসার কচ্ছি দিয়ে এইভাবে ধরুন পাড়ায়, ধরুনটা দুই দিক থেকে গোল হয়ে একবারে সামনাসামনি এসে যায়, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন আমি আমার আল্লাহ এবং আমি ফায়সালা হলেন ধরুকের মতন সামনাসামনি। আল্লাহ পাক কোরআনে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে সামনাসামনি, একবারে ফেস টু ফেস। অনেক কথা হয়েছে, তারপরে কি কথা হয়েছে, যা হয়েছে এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে, আল্লাহ পাক আল্লাহ রাসূল জানে। যা হওয়ার দরকার তা হয়েছে, ঠিক না বেটি? এতটুকু আমাদের জানা প্রয়োজন। অনেক কথা আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিয়েছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ জিজ্ঞেস করছে, হে রাসূল আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তখন আল্লাহ রাসূল বলছিল যে আমি আপনার জন্য তাহিয়া নিয়ে আসি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা কথা সেদিকে যাব না। আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু, জান্নাত জাহান্নাম সব আল্লাহ রাসূলকে দেখাইছে। বিশ্বাস হয়? জোরে বল। সব কিছু করে দেখাইছে। মেরাজে যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল তো খুব পেরেশান, কাফেররা বিভিন্ন কথা চতুর্দিক দিয়ে বলে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নিছে। আরেকটা বিষয় হলো আল্লাহ রাসূল যে মেরাজ হয়েছে, আল্লাহ পাকের দিদার লাভ করে জান্নাতে কোন আমল করলে কোন নিয়ামত, কার কি জান্নাত এবং পুরো দুনিয়ার মধ্যে খারাপ করলে আল্লাহর
গাফিল হইলে, আমি আপনি যদি আল্লাহ পাকের অবাধ্য বান্দা হই, নাফরমানি বান্দা হই, গুনাহগার বান্দা হই, আমার আপনার কোন জান্নাত কি আযাব আল্লাহর রাসূলকে স্বচক্ষে আল্লাহ তাআলা দেখাইছে যে হে রাসূল, এইটা হলো আপনার উম্মতের জান্নাত, এটা হলো আপনার উম্মতের যারা অপরাধী গুনাহগার তাদের জাহান্নাম। এই আযাবগুলা এবং শান্তিগুলা আপনি হেঁটে হেঁটে দেখেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বয়ং নীল চোখে দেখে এসে দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরামকে বলছে যে আমি মেরাজ হইছে, আল্লাহ নিয়ে গেছে রাতের কিছু অংশে আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমানের উপরে আল্লাহর সাথে দিদার, এরপরে আল্লাহ পাকের যত কিছু আছে আমাকে ঘুরে 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 আল্লাহ পাক 2 ফেরেশতার মাধ্যমে আমাকে দেখাইছে। এর মধ্যে কোনো সন্দেহ? মেরাজ হয়ে গেল, দুনিয়া আয়েশা যখন বলল, কাফেররা রাসূলকে বিভিন্ন প্রকারের টিটকারি শুরু করলো। কিছু কাফের বলতেছে, হুজুর আপনি যদি সত্যি নবী হন, সত্যি মেরাজ করে থাকেন, তাহলে বলুন তো আপনি যে বলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাসের কতটি দরজা, কতটি জানালা, কতটি কি আছে বলেন। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল কি মেরাজে গেছে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা বলার জন্য? যদি কয়টা আপনি বলতে পারেন তাহলে বলবো সত্য নবী, আমরা ঈমান আনবো। রাসূল পেরেশান, যা বলবো কথা পরে আল্লাহ পাক এর কাছে রাসূল দোয়া করলো, আল্লাহ আপনি তো আমাকে মেরাজ করাইতেন সত্য, কিন্তু তারা যে আমাকে এই প্রশ্ন করতেছে যে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, এটা তো আমি করি নাই, আমি কি করবো? এখন আমার আপনার মধ্যে উত্তর না দিতে পারলে এরা আমাকে বন্ধ গালাগালি করবে, আমি কি করবো? আল্লাহ বলেন, হ্যাঁ আমি, আপনি কোনো টেনশন করবেন না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর সামনে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে ধরলেন আর বললেন, ও আমার পয়গম্বর, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে, আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাস ধরলাম, আপনি করে করে বলে দেন কতটা জানালা, কতটা দরজা। তাই হইল আল্লাহ রাসূল সবগুলি গনে গনে বলে দিল। তারা মনে করেন শুইনা চিন্তা করলো, আয় আয় কি করিতে করিল, এখন কি করা? তারপরে এত জ্বলন্ত প্রমাণ দেওয়ার পরেও কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে রাসূল বলে স্বীকার করে নাই, তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। এর কারণ হইল হেদায়েত এমন এক নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি আপনি সারা দুনিয়ার মানুষ যখন কোন মানুষকে চেষ্টা করব হেদায়েতের জন্য, আমি আপনি পারবো না। আল্লাহ বলেন, হেদায়েতের চাবি আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে, কোন মাখলুক, কোন মানুষের কাছে না, হাত্তা নবীদের কাছেও না। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যে আমার কাছে সর্বদা হেদায়েত কামনা করে, আমি আল্লাহ তাকে হেদায়েত দিব। হে রাসূল, আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নাই, এদের কপালে আমি আল্লাহ হেদায়েত রাখি নাই। আরেকদল বলতেছে, হুজুর আপনি যদি সত্যিকারে মেরাজ করে থাকেন, আমাদের একটা কাফেলা অনেক দিন আগে অনেক দূর এক ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে, গেছিল, এরা আজকে অনেক দিন ধরে আসে নাই, আপনি যে মেরাজে গেছেন তাদেরকে দেখছেন নি? কত হইল? হুজুর গেছে মেরাজে, এরা প্রশ্ন করে বসলো, আমাদের এক কাফেলা ব্যবসার উদ্দেশ্যে অনেক দূর গেছে, সফর করে ব্যবসা, তারা এখন আপনি পথে সাক্ষাৎ হয়েছে, তাদেরকে দেখছেন, এরা পড়ে আইব বলেন, এটা একটা ফেরেশানি না? রাসূল বলেন, হ্যাঁ আমি আসতে দেখছি, মক্কার কিছু লোক একটা বিশাল বড় কাফেলা পথের মধ্যে আমি দেখছি তাদেরকে, তারা মক্কার দিকে আসতেছে। কবে আসতেছে, কবে আসবো বলেন? শুধু প্রশ্ন, কবে আসবো বলেন? আল্লাহ রাসূল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ না আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী না আসে। কি বলেন, ঠিক না? চিন্তা করে রাসূল বলল, ঠিক আছে, তোমাদের কাফেলা মনে করো আগামী
পেরেশান। সূর্য পশ্চিম দিকে হেরে গেছে, আসরের পূর্ব মুহূর্ত চলে আসছে, আসরের সময় এখন পর্যন্ত আসে না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আল্লাহ আমি যে বললাম আজকে আসবে কিন্তু এখনো আসে নাই, আল্লাহ আপনি কিন্তু আমাকে কাফেরের সামনে শর্মিন্দা করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলল, আমার হাবিব আপনাকে আমি এত মহব্বত করে এত যত্ন মায়া দয়া করে দুনিয়া থেকে আমার আসমান জমিন আমার আরশ কুরসি আপনার সাথে সাক্ষাৎ করলাম, আপনাকে দিদার দিলাম, আপনার সাথে কথোপকথন হয়েছে। আমি আল্লাহ আপনাকে কাফেরদের সামনে শর্মিন্দা করব না। আপনি হাবিবুল্লাহ, আমি আপনার পাগল, আপনি আমার বন্ধু, আমি আপনাকে শর্মিন্দা করব না। আপনি চুপ থাকেন, আপনার ফয়সালা আমি আল্লাহ করব। ওই সময় আল্লাহ তাআলা আদেশ করলো, এ সূর্য যে জায়গায় আছো ঠিক সেই জায়গায় তুমি স্থির হয়ে যাও। সূর্য যেখানে আছে সেখানে আল্লাহ চলে না। সূর্য কার কথা চলে, যদি বলুন কার কথা? আল্লাহর কথা। সাগরের পানি কার কথা চলে? আল্লাহর কথা। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মিষ্টি পানি আর লবণাক্ত পানি কারোর সাথে কারো মিলে না, যুদ্ধ করে না। মিষ্টি পানি এক ধারায় চলতেছে, লবণাক্ত পানি আরেক ধারায় চলতেছে, একসাথে পাশাপাশি কোনদিন তারা এই লাইন খরচকে ব্যতিক্রম করে না। মিষ্টি কি লবণে ঢুকে না, লবণাক্ত পানিও মিষ্টির মধ্যে ঢুকে না। কার হুকুমে চলে যাবে বলুন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক চন্দ্রকে আদেশ করলেন, হ্যাঁ যেখানে আসছো সূর্য সেখানে থাকো। ঠিকই সেইখানে রয়েছে। এরা বলতে পারল না। এর মাধ্যমে এদের কাফেলা মক্কায় উপস্থিত হইল, তারপর তারা রাসূলকে স্বীকার করল না, স্বীকার করে না। এত প্রমাণ, এত কিছু প্রমাণ করে এদেরকে বাধ্য হয়ে ঈমান নসিব হয়নি। যাই হোক, সংক্ষেপ সময় কম। আল্লাহ রাসূলকে যে জাহান্নাম দেখাইছে, জাহান্নামের দুই একটা কথা বলে শেষ। রাসূল নিজ চোখে জাহান্নামের আযাব গুলো দেখে আসছে। এক নম্বর, রাসূলকে এক জায়গায় নিয়ে গেল, জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাম কি দেখতেছে? এখানে একটা রক্তের সাগর, রক্তের সাগর। এখানে একটা মানুষটা এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে, আর ফেরেশতারা বড় বড় পাথর দিয়া তার মাথার মধ্যে মারতেছে, আর পাথর মারার পর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার সে দূরে চলে যায়। এইভাবে রক্তের সাগরে দরিয়ার মধ্যে ঘুরতেছে ফিরতেছে, আর কাফেররা তাদেরকে বড় বড় পাথর দিয়া মাথার মধ্যে পাথর মারে, মাথা আবার একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূলকে দেখানো হলো। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, এরা কারা? বলে, হুজুর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা পৃথিবীতে থাইকা যারা সুদের কারবার করছে, সুদের লেনদেন করছে। বলে এই জন্য তারা যেমন মানুষের রক্তকে পানি করে মানুষ টাকা কামাইতো, এই টাকা তাদের থেকে নিয়ে সুদের মধ্যে লাগাইতো, সুদের কারবার করছে, এই শাস্তি। এইটা রাসূল সচক্ষে দেখে আয়েশা উম্মতকে বলছে, হাদিসে বলছে, এরপরেও কোন সত্তর সুদ বন্ধ করছে। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الآكل والموكل والشاهدين والكاتبين। রাসূল বলেন, قال هم سواء। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের ইসলাম লেখে, রাসূল বলেন এই চার শ্রেণীর লোক হলো সমান সমান গুনাহ, এর মধ্যে কোনো ব্যবধান নাই। নাউযুবিল্লাহ বলে রাসূল নিজে দেখে এসে উম্মতকে বলছে, এরপরেও আমরা মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, নামাজি দাবি করি, পরহেজগার দাবি করি, খুব একটা কাবিলিয়ত করে গেছি দাবি করি, কিন্তু আমার কপালে পর্যন্ত দাগ পড়ে গেছে,
মানুষকে তার গালকে এইভাবে করার দিয়া ভাবতেছে, চিনতেছে, আবার এই দিক ভালো হয়ে যায়, এই দিক চিনতেছে, আবার এই দিক ভালো হয়ে যায়, এই দিকে চিনতেছে, করার দিয়া তার চেহারা দু সাইডে এইভাবে চিরে চিরে বানাইতেছে, চিনতেছে, এই সাইড ওই সাইড ভালো হয়ে যায়, আবার ওই সাইড চিরে এই সাইড ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ভাই ইব্রাহিম এরা কারা? বলে হুজুর এরা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ যারা নাকি দুনিয়ায় মিথ্যা কথা বলতো, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা ছাড়া তাদের কোনো আর কথা ছিল না। আল্লাহর এই জবান দিয়া মসজিদেও করে মিশা কথা, বাইরেও করে মিশা কথা, পাত্রেও করে মিশা কথা, তার মিশা ছাড়া সে সত্য কোনো কথাই বলতো না। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য বলো, সত্য বলো, ভালো বলো, সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, অন্যায় পক্ষে থাকবে না। এটা রাসূল দেখে আয়েশা উম্মতকে, সাহাবীকে বলছে যে যারা মিথ্যা বলবে, মিথ্যে তাদের কাজ, মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা, শুধু মিশা কথা, তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দিতেছে। কবর থেকে শাস্তি শুরু, কিয়ামত পর্যন্ত শাস্তি চলবেই। 3 নম্বর আরেক জায়গায় রাসূলকে নিয়ে গেছে, বললে সারা রাত বলা যাবে, কিন্তু এই 2-3 দিয়ে বলে আমি শেষ করব। 3 নম্বর আরেক জায়গায় নিয়ে গেছে, দেখতেছে এক ধরনের লোককে আল্লাহ তাআলা মাথা নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে তুলে আসছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ফরমান, সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াত, 9-7-97 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওজুহিহিম উমিয়ান ওয়া সুম্মান ওয়া বুকমা। আল্লাহু আকবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ওলা ইয়াজালস্তু কাদীম, হিকমতে ওলা ইয়াজালস্তু কাদীম। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে কিছু মানুষকে তাদের পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে। এই আয়াত যখন নাযিল হয়, পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতেছিল, সাহাবায়ে কেরাম ভয়ে ভীত হয়ে গেছে, পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে জিজ্ঞাসা করে, ও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, এটা কেমন সম্ভব? আল্লাহর রাসূল বলেন, ও আমার প্রিয় সাহাবীরা শোনো, আল্লাহ যদি দুনিয়ায় আমাকে তোমাকে যদি পাও দ্বারা হারাইতে পারে, সেই আল্লাহ কিয়ামতের মধ্যে পাও উপরে দিয়ে মাথা নিচে দিয়ে হারাইতে পারে। ঠিক কিনা জোরে বলুন। এটা আল্লাহর কুদরত। আল্লাহ পারবে না, দুর্বল পারবে কিনা? কাদের কুদরত দারি, কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নগহদার, বহর হালে তুই মেরা নগহদার। আল্লাহর কাছে সব সম্ভব। ঠিক কিনা জোরে বল। আল্লাহ রাসূলকে দেখানো হলো পা উপরে মাথা নিচে। বলে না কারা? বলে না, কিতাবের মধ্যে আছে এক শ্রেণীর লোক হবে যারা নাকি রোজার মাসে ইফতারি আগে করে ফেলছে। রোজা রাখছে ঠিক, 1 মিনিট 1.5 মিনিট সহ্য হয় নাই, ইফতারে আগে করে ফেলছে। এক ব্যাখ্যা এটা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল এবং ব্যাখ্যার মধ্যে লাগে দ্বিতীয় নম্বর হলো যারা নাকি দুনিয়ার ভিতরে আল্লাহ যেইভাবে ইবাদত করতে বলছে, আল্লাহর গোলামি করতে বলছে, সেইভাবে করে নাই, মন চাই জিন্দেগি করছে। এই জন্য আল্লাহ বলেন,
এইভাবে শিখতেছে, আর কেমন লাগতেছে শিখতেছে, আবার ওই দিকে যায়, এইদিকে ভালো হয়ে যাইতেছে, এইভাবে শিখতেছে শিখতেছে। বড় বড় তাবার নোট দিয়া আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইলেরা কারা? বলে হুজুর এরা হইল ওই সমস্ত বান্দা, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি দুনিয়ায় গীবত গাইত। কি গাইত? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল ওই দুর্ভোগ ওই সমস্ত মানুষের যারা নাকি মানুষের বাচ্চাদের পিছনে গীবত গায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহ। এই সমস্ত গুলা রাসূল দেখে আসছে। আমাদের সমাজে গীবতের অভাব নেই আলহামদুলিল্লাহ। না নাউযুবিল্লাহ বলেন। হ্যাঁ, গীবতের শাস্তি কি রাসূল থেকে আসছে, সুদের শাস্তি কি রাসূল থেকে এসে বায়াত করছে। এবং আল্লাহ পাকের হুকুম না মানলে অবাধ্য হইলে কি শাস্তি তাও দেখে আয়েশা বলছে। এরকম বলতে 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 অনেক বলা যাবে। এই জন্য ভাইরা বলাটাই যেন শেষ না হয়, শোনাটাই যেন শেষ না হয়, আমলের মধ্যে যেন আমরা থাকি। এই জন্য একটু বলে আফসোস করে, আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी, ये खाके फितरत अपने, ये खाके फितरत अपने न नूरी है न नारी। আমল থেকে যুক্ত হবে, আমল করতে হবে। মোট কথা হলো আল্লাহ পাকের রাসূলকে দুনিয়া থেকে আল্লাহ নিল সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দিয়ে তাকে খুশি করে জান্নাত জাহান্নাম পরকালে আমি আপনি মৃত্যুর পরে কে কোন জায়গায় থাকবো, কোন অপরাধের কি শাস্তি, সবগুলা ঘুরে আল্লাহ রাসূলকে দেখানোর পর বলে হুজুর এখন আপনি যান, আপনাকে আপনার উম্মতের জন্য নামাজ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছে? আলোচনা হয়েছিল পূর্বে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, তার থেকে 5 ওয়াক্ত। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে রাসূলের তরিকায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, আল্লাহ পাক খুশি হইয়া এই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখে তুমি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি আপনি চন্দ্রকার হুকুমে আল্লাহ তরিকা, প্রত্যেকটা জিনিস, নামাজ আল্লাহর হুকুম, তরিকা হবে, পড়ার তরিকা হবে রাসূলকে। আর রাসূল বলছে আমার তরিকা অনুযায়ী যে নামাজটা হবে, সেই নামাজটা হবে আল্লাহর কাছে পছন্দনীয় এবং কবুল। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে আমি দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে মেরাজ করেছি, আর তোমরা প্রতি 5 বেলায় মসজিদে গিয়ে যখন সিজদা করবা, আল্লাহর কদমে আল্লাহর কুদরতের পায়ে যখন সিজদা করবা, তোমরা 5 বেলায় আল্লাহর সঙ্গে মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলি সফর করিস, অনেক দূর যাওয়ার পর খাদেম আল্লাহ বলি সফর করতে করতে এক পাহাড়ি অঞ্চলে গেছে, যাওয়ার পর আসল রক্ত হয়ে গেছে। যখন আসল রক্ত হয়ে গেল, খাদেমকে বলছে আজান দিয়ে দাও, আর দেখো তো ওদিকে কোনো মানুষ পাওয়া যায় কিনা, পাহাড় অঞ্চল কোনো মানুষ পায় কিনা। আজানের পরে দেখতেছে একটা বিদ্যালয়, জীর্ণ শীর্ণ, পোশাকে তো ভালো না, চুল এলোমেলো, একটা লাকড়ির বোঝা নিয়ে পাহাড় থেকে নিচে নামতেছে। তখন আগে গিয়ে আল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি নামাজ পড়ছেন? বলে না, আমি নামাজ পড়িনি। আপনার ওযু আছে? তো যদি বলেন আমরা জামাতে নামাজ পড়বো। ওই আল্লাহর বান্দা জিন্ন শীর্ণ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও ভাই আপনাকে দেখতে তো একজন বড় ওলির মতো মনে হয়, আপনি এমন ধারণা কেন করলেন? কোন মুসলমান কি বিনা ওযুতে থাকে কিনা আমি আজ পর্যন্ত জানি না। মুসলমান বিনা ওযুতে কেন থাকবে? আপনি যে বললেন ওযু আছে কিনা,
করো আজকে আমরা নামাজ পড়াবো না, এই আল্লাহর বান্দাকে আমরা সামনে দিয়ে দিব। অনেক চেষ্টা করে আল্লাহর বান্দা যায় না, তারপরে কি করবো, চলে গেল নামাজে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলে, এই যে নামাজে দাঁড়াইলো রুকুতে আর যায় না, আল্লাহু আকবার, রুকুতে যায় না, রুকুতে যায় না, অনেকক্ষণ পরে রুকুতে গেল, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে আর ওঠে না, অনেক খেয়াল করে উঠলো, দাঁড়াইয়া রইল, আবার রুকু গেল, এইভাবে করতে করতে আর তারা মনে মনে করতেছে, হায় রে আসরের নামাজ সময় অল্প, আল্লাহর ওলিকে সামনে দিলাম, সে তো নামাজ ছাড়তেছে না, মনে মনে ধারণা ওই আল্লাহর ওলি এইভাবে নামাজ পড়াইয়া যখন শেষ করলো, সালাম ফিরে এলো, আল্লাহর ওলিকে প্রশ্ন করলো, আব্বা থেকে বলতেছে, তোমরা কি আমাকে কিছু বলবা? বলে, হ্যাঁ, আপনি নামাজের ভিতরে কোন রুকু আপনার দেরি, কোন রুকু আবার ছোট, কোন সিজদা অনেক লম্বা, কোন সিজদা অনেক ছোট, এর কারণ কি এইভাবে আপনি নামাজ পড়তেছেন অনেক সময় লাগিয়ে? ওই আল্লাহ বান্দা দীর্ঘশীর্ণ কাঠুরি ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি, আমি যখন আল্লাহু আকবার বলে আমি সালাম বললাম, আল্লাহ কি উত্তর দেয় আমি শোনার আগ পর্যন্ত সামনে পাই না, শেষ হয়ে গেল সালাম, বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে যখন আমি 7টা আয়াত পড়তেছি, এক একটা আয়াত পড়ার পর আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথোপকথন আয়াতের উত্তর দেয়, এরপরে দ্বিতীয় নম্বর আয়াত আমি পড়ি, দ্বিতীয় নম্বর আয়াতের উত্তর দিলে তৃতীয় নম্বর আয়াত পড়ি, এইভাবে আমি উত্তর পেয়ে আমি যখন নামাজ শেষ করি, সূরা শেষ করি, রুকুতে গিয়ে যখন রুকুর তাসবিহ পড়ি, সিজদার তাসবিহ পড়ি, যতক্ষণ না আল্লাহ জবাব দেয় ততক্ষণ দ্বিতীয়বার আমি পড়ি না, দ্বিতীয়বার জবাব দিলে তৃতীয়বার, তৃতীয়বার জবাব দিলে, এইভাবে আমি নামাজকে শেষ করলাম। এই জন্য আমার নামাজ দেরি হয়েছে, সময় লাগবে, আল্লাহু আকবার, এটাকে বলা হয় নামাজ, ঠিক না? আর এখন বর্তমানে মুসলমানের সন্তান যুবকরা এবং বিদ্যারা অনেকে আছে নামাজের যত্নবান নাই, নামাজ পড়ে না, আর জিজ্ঞাসা করলে বলে আমার তো শরীর পাক নাই, শরীর পবিত্র নাই। তুমি না মুসলমান, ঠিক কি না? তুমি না মুসলমান? রাসূল বলেন 3 জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নম্বর যেটা হলো সেটা হলো as-salatu qurratu ayn, আমার নামাজ এত আমার কাছে পছন্দ, এই নামাজটা আমার চোখের শীতলতা, চোখের শীতলতা, চোখের শীতলতা, নামাজ আমার কাছে খুব প্রিয়। মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে বেলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের সঙ্গে সঙ্গে রাসূল পেরেশান, চেহারা লাল হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বলে, তুমি কে? তোমাকে আমি চিনি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী আয়েশা। বলে, আয়েশা কে? বলে, বিনতে আবু বকর। বলে, আবু বকর কে? এরকম পেরেশান রাসূল হয়ে গেছে। যখন আযান হইল মসজিদে যাওয়ার জন্য, জামাত পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করে ঘরে আসলো, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি আমাকে চিনতে পারলেন না, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, তোমাকে আমি সকাল থেকে সময় দিয়েছি, এখন যখন মসজিদে আযান হয়ে গেছে আর তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার রবের সাথে সম্পর্ক, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়, আমি আযানের পরে তোমাকে আর চিনতে পারি না, তোমাকে চিনি না, কারণ আমি আল্লাহ এমন পাগল হয়ে গেছি, আল্লাহ আযান, আল্লাহু আকবার, অর্থ কি আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো
আল্লাহ কুদরতি পায়ে সিজদা করতে হবে, এটা আল্লাহর সময়, ঠিক না বেটি? আর আমরা এখন মুসলমান, কাম থাকে আমার নামাজ পড়া, মাশাআল্লাহ, কাম থাকে আর নামাজ পড়বো না, আমার কাজ আগে নামাজ পড়ে, ঠিক না বেটি? কথাটা কি হলো? কাজ সব পড়ে, তুমি ওখানেই পড়ো, আল্লাহু আকবার আওয়াজ শুনছো, কাজ ছেড়ে দাও, তুমি ইবাদত করতে পারো, তুমি যেই জায়গায় পড়ো, তোমার নামাজ কবুল করে দিবে কে? আল্লাহ। এই জন্য কবিদের জন্য বলছে শুধু ওয়াজিবুল দাস রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজিবুল দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে রোশন আমার এ জমিন। আল্লাহ কত মেহেরবান, দয়ালু, মায়া করে আমাকে আপনাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা, মসজিদে যাইতে পারলি না, কোনো অসুবিধা নাই, তোর জন্য উম্মতি মুহাম্মদের জন্য সারা পৃথিবী জমিনটা আমি মসজিদ বানাই দিলাম, জায়গাটা পাক কিনা, তোর শরীরটা পাক কিনা দেখিয়া সেখানে আল্লাহু আকবার বলে আমার কুদরতি পায়ে সিজদা কর, কবুল করার মালিক আমি আল্লাহ, ঠিক না বেটি? মা বাবা দেহাটা সকাল থেকে সন্ধ্যায় করতে পারতো না, বুস টুস দিয়া ময়দা ময়দা সকালে বাড়িতে রাত্রে বিশ্বাস চাই মসজিদ কি ভাব দেয়া এত বড় খালি এদিকে দেখতে হয়। এটা মুসলমান? হ্যাঁ, তুই মুসলমান দাবি করো, সর্ব করে না যে আমি মুসলমান। রসুল তার স্ত্রীকে চিনে না, আর রসুল বলেন নামাজ আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। যে রসুলের সামনে পিছনে আগে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, রসুল হয়েছে মাসুম, কোনো গুনাহ নাই, সেই রসুল এত ইবাদত, এত আল্লাহর গোলামি কেন করলেন? উম্মতকে শিক্ষা দিলেন। একবার আমাদের আয়েশা রসুলকে পায় না বুঝতেছে, কোথাও পায় না, এবার কি রসুল কোথায় গেল, গিয়ে দেখতেছে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে রয়েছে, রসুলের পাওটা খুলে গলা গেছে, যেই তো আরো বেশি মোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাখি বলে, পয়গম্বর আপনার সামনের পিছনের সব গুনাহ আপনার মাফ, আপনি হইলেন হাবিবুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাগল। ইব্রাহিম হইল খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহ আপনার জন্য পাগল। আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আপনি এত ইবাদত কেন করেন, শরীরকে এত কষ্ট করে দেন, নামাজ পড়তে পড়তে আপনার পাওটা খুলে ফেলাইলেন গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলে, ও আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা হব না? হাদিসে করতে আসছে আল্লাহ রাসূল দুই রাকাত নামাজে পুরো 30 পারা কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, পাঁচ বেলার মধ্যে এক বেলা বলি না, আরো বলে দিই জান্নাতে তো আমি যা হুজুর নিয়ে যাবো, হুজুর নিয়ে জান্নাতে যাবো, জান্নাতে তো আমি যা। এই জন্য যারা হুজুরের হাজির গাদি মানুষের পিছে ইবাদত করো, এই বয়ান শোনাই দিলাম, কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে, কি শাস্তি হবে। মুসলমান এই জবান দিয়ে কোনো খারাপ বলতে পারে, মুসলমান এই অন্তরে কোনো হিংসা রাখতে পারে? গত জুমায় বলছিলাম, যারা আলেমের বিরোধী হবে, যারা আলেমের দিকে চেহারা ফিরিয়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা বলে তাদের থেকে চেহারা ওকে ব্লক থেকে ফিরিয়ে দিবে। হাসতে মনে করছে একটা আলেম ওরা বানিয়ে যাও কত বছর লাগে, আর আলেম বানাইতে গেলে এটা আমার প্রচেষ্টা হবে না, যেমন নবী সিলেক্ট করে আল্লাহ, আলেম সিলেক্ট করে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের জ্ঞান, রাসূলের জ্ঞান, কোরআনের ইলম সকলকে আল্লাহ দেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওকিল কাছে গিয়ে বলে, হুজুর আমার লেখাপড়া বড় হয় না। ইমাম শাফিঈ 4 মাযহাবের এক মাযহাব, যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, কি কইছে, হুজুর আমার পড়া বড় হয় না। তিনি সন্দেহ বলছে, শাকাউতু ইলা ওয়াকি'in সুইন হাফিযি,
আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। আইয়া বাপ ধরে উঠল লোকে, বাপ ধরে নামাজের লোকে, বাপ ধরে মুরব্বির লোকে, বাপ ধরে হাজির লোকে, বাপ ধরে গাছের লোকে, ঠিক না বেটি? কিন্তু হাতে এক করতো নাই। কারণ আমার কাছে পরিষ্কার, কে কয়বেলা নামাজ পড়ে পরিষ্কার না? কথা হয় না? পরিষ্কার নেই। আপনি মানলো কি না মানলো, ও আমাদের পরিষ্কার নেই। আমি তো 3-4 দিন পরিষ্কার আছে, কে বদল বললো, কে জোর বললো, কে কিটা করলো, পরিষ্কার। আমার কিন্তু পরিষ্কার হলে আল্লাহ তোমার দিকে সিসি ক্যামেরা ভিডিও রাখবে 24টা ঘন্টা। বন্ধা তুই কি করস? তুই নামাজের সময় তোর কাম কিসের? এই মুহূর্তে যদি তোমার বালাগুল মৌত আছে, তোমার অবস্থা কি? তোমার লুঙ্গি এখানে কেন? তোমার হায়া হচ্ছে শরম নাই, তোমার দাঁড়ে যদি ফাটে গেছে, তারপরে তোমার খরচ তরফ তুমি কেন করবা? তুমি কিসের মুসলমান? কি হলো ঠিক না বেটি? কাম করবা হারা দিন উঠে দাও, কিন্তু হাঁটুর উপরে কাম উঠা যাবে। দরকারে ভাষা বানাইলে হাঁটুর নিয়ে যায়, অথবা লুঙ্গি রাখবা, হাঁটুর উপরে কাম উঠা যাবে না কিয়ামত পর্যন্ত। হাদিসে বলতে রাসূল বলেন, কিছু কিছু ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ নজর দিবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ নজর না দিলে নিশ্চিত জাহান্নামের কোনো সন্দেহ নাই। 1 নম্বর হয়েছে যারা অহংকারী, নজর দিবে না। আর হচ্ছে যারা সব সময় প্যান্ট, লুঙ্গি যা কিছু আছে টাকনুর নিচে পরিধান করে, নাউযুবিল্লাহ। এবং যারা ফরজ তরফ হাঁটু দেখায়, ফরজকে তরফ করে, কিছু কিছু শ্রেণীর উপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নজর দিবে না। আপনি তো মনে করছেন আমি খুব বাহাদুর হয়ে গেছি। রাইতে দেখবে হুজুর আমার কাপড় বানাইছে, এই কাপড় বানাইছে, কত বড় সুপ্পা দেবনি এটি করে আমাকে আইতে বানাইছে। তোমার কইছে আটর করে কাপড় উড়িটা, তোমার কইছে টাকন নিচে তোমার জামা, প্যান্ট ইত্যাদি লুঙ্গি বিদ্যা, তোমার কইছে বাচ্চা পেটে তোমার দাড়িগুলো সব পাইকে শেষ হয়ে গেছে, উঠবে নিচে যা আছে তুমি তারপর বস দিয়ে উঠুর সামনে দিয়ে আনো। হাত আছে কোনা ছিল পাত্রটাকে কি হয়েছে? ঠিক না বেশি কাজ করতে হবে না 100 বার, কিন্তু আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এই জন্য ভাই এই আলোচনার কথা হইল, এখনো সময় আছে। রাসূল মিরাজ থেকে কোন গুনাহ কি শাস্তি, কোন অপরাধের কি শাস্তি সব বয়ান করছে, কোন আমল করলে কোন জান্নাত পাওয়া যাবে সব সচক্ষে দেখে রাসূল এসে বলছে। আমরা দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঠিক না ভাই? না দেখে জিনিসকে বিশ্বাসের নাম ঈমান। আল্লাহকে দেখি নাই বিশ্বাস ঈমান, নবীকে দেখি নাই বিশ্বাস ঈমান, কিতাবকে দেখি নাই বিশ্বাস ঈমান, জান্নাত দেখি নাই বিশ্বাস ঈমান, জাহান্নামের শাস্তি আছে দেখি নাই বিশ্বাস ঈমান, কবরে সাপ আসবে আমাদের কবরে 99 না, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা বিশ্বাস করার নাম ঈমান। জাহান্নামের আগুন শক্ত আগুন, এটা বিশ্বাস করার নাম ঈমান। ঠিক না বেটি? ঈমান যদি হয় যায় তাহলে আপনি কামিয়াব। এই জন্য আসুন আমরা সকলে মিলেমিশে কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ শরীয়ত ছাড়া, শরীয়ত এখন নাই, শরীয়ত এখন দুনিয়া নাই, কম শরীয়ত ছাড়া আমার যেন জামাত ধরতে না হয়। বয়ান চলতেছে, অনেকে তো বয়ানের লাভ কিটা, বয়ানের লাভ কিটা হেদায়েত করে না। আর হেদায়েত কি করে এমনি দিয়ে রাখবো? আল্লাহ রাসূলের সঙ্গে ছিল, কাফেরদেরকে অনেক নির্যাতন করছে। আমার ভাতিজা মুহাম্মদের উপর যে চোখ তুলবে, চোখ দিয়ে চাইবে তার চোখ তুলে ফেলবো। আবু তালেব, আবু লাহাব, আবু তালেব এরকম ভাবে আদর যত্ন করি না। রাসূলের সাথে সারা জিন্দেগি কাটাইলো, ঈমান আছে। আল্লাহ রাসূলের জিন্দেগি হুজুর আপনি আমার চাচার ঈমান দিলেন নাকি? তখন আল্লাহ পাক বলে তুমি বলছো তো কইছো কিটা, তোমার চাচা একদিনও জীবনে আমার কাছে দরখাস্ত করে নাই যে আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন, হেদায়েত দেন। তা আমি যত ওয়াজ করি, আমি যদি হাজর রুমিয়া গিয়ে অবস্থিন দিকে গিয়ে যায়, যদি আপনি না করেন যে আল্লাহ আমার হেদায়েত দেন, হেদায়েত দেন, আল্লাহ দেয়া বলছে না আমার আপনি হেদায়েত দিত। ঠিক না বেশি? খানা দাদা তিনি খানার সময় হোটেল, বিড়ির সময় হোটেল, সিগারেটের সময় দোকানে, এই জান্নাতে বাবা জানি। কিন্তু আল্লাহর কাছে হেদায়েত চাইতে কি কয় লাখ টাকা গোনা নামাজের উপরে বলুন আল্লাহ
আমাকে হেদায়েত দেন, আমি যেন আপনার কাছে হেদায়েত কামনা করতে পারি, তৌফিক দেন। মুখে দিয়ে মসজিদে জিকির আইয়ে না, কিছু আইয়ে না, কতটা আইব আর কতটা যাই বই চিন্তা আগাম সময় হয়ে দেখবো মসজিদ কামের সময় মসজিদ হবে না। এটা একটা কাম না কিছু কি বুজুর্গি দিয়ে হবে। এই মসজিদের কত দাম, চক্ষু যখন বন্ধ হবে তখন বুঝে আসবে। আমরা জামাতের পর মিলাদ হবে, মিলাদের পর তাবারকের ব্যবস্থা আছে, অনেকক্ষণ আমরা বসেছিলাম, মুখটা কিরম হয়ে গেছে। মিডিয়া কইরা মসজিদ থেকে বাইরে হইবে তো যখন আল্লাহ তাআলা মুখ সবসময় মিডিয়ার আয়োজন করবেন। আমি এই জন্য কিছু হাদিস আছে বলছে যে সন্তান হওয়ার পরে মধু দিতে মুখে, আর নইলে কোনো আলেমকে ডাকিয়ে না খেজুর দিয়ে